আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মোহাম্মদ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা এসএসসি হোক বা এইচএসসি হোক, এই দুইটার ক্ষেত্রেই তোমার এসএসসির ক্ষেত্রে হলো মূলের ধারণা রাসায়নিক গণনা অধ্যায়, আর এইচএসসির ক্ষেত্রে হলো পরিমাণগত রসায়ন। তো এই দুইটা অধ্যায় মধ্যে আমাদের এই যে আজকের যে ম্যাথটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এই দুইটা ম্যাথই আমাদের আছে, ঠিক আছে। এমসিকিউতে হোক বা সিকিউতে হোক, প্রায় সবাই কিন্তু এরকম ম্যাথ আমাদের গ নম্বরে এসে থাকে। তো আজকে ক্লাসে আমরা যে ম্যাথটা একটু সহজ উপায় দেখার চেষ্টা করবো। তো ক্লাসটা শুরু করি। হ্যাঁ, প্রথমে দেখো আমাদের কাছে দুটো পাত্র দেওয়া আছে। আমরা প্রথমে বলছি এটা গাণিতিক সমস্যা সমাধান আজকে আমরা করব। দুটো পাত্র দেওয়া আছে, একটা এ পাত্র, একটা তোমার কি বি পাত্র। এ পাত্রে দেওয়া আছে সোডিয়াম কার্বনেট 100 মিলিলিটার আয়তন 0.2 গ্রাম ভর দেওয়া আছে। দ্বিতীয় পাত্রে HCl দেওয়া আছে 100 মিলিলিটার আয়তন দেওয়া আছে 0.5 মোলার দেওয়া আছে। তাহলে প্রথমত বলা হয়েছে এ পাত্রে ঘনমাত্রা, বি পাত্রে ভর নির্ণয় করার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের এই ধরনের ম্যাথগুলো করতে গেলে আমরা সাধারণত দুইটা সূত্র আমরা কিন্তু খুব সহজেই জানি। একটা সূত্র হচ্ছে W কত SBM/1000। হ্যাঁ, W কত SBM/1000। যদি কোনো একটা পাত্রের মধ্যে তোমার যে কোনো যৌগ দেওয়া থাকে, তার আয়তন দেওয়া থাকে, অথবা ভর অথবা ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা দুটো সূত্র W SBM/1000 দা ভর নির্ণয় করতে পারি, ঠিক আছে। আর এই সূত্র থেকেই S কত 1000 W কত MB, এই সূত্রটা ব্যবহার করে আমরা ঘনমাত্রাটাও কি করতে পারি, নির্ণয় করতে পারি, ঠিক আছে। ভর নির্ণয় করতে গেলে সূত্র আমরা কোনটা ব্যবহার করব, W SBM/1000। W টা হচ্ছে ভর, S হচ্ছে ঘনমাত্রা, B টা হচ্ছে মিলিলিটার একক আয়তন, M হচ্ছে যৌগের আণবিক ভর, যে যৌগটা তোমার দিবে কাজ করার জন্য ওই যৌগের আণবিক ভর, আর 1000 দ্বারা আমরা শুধু ভাগ করব। আর S 1000 W/MB। কোন একটা যৌগের মধ্যে যদি তোমার ভর গ্রাম এককে দেওয়া আছে, তোমার যদি ঘনমাত্রা বের করার কথা বলে, তাহলে S কত 1000 W/MB। এই সূত্রটা আমরা ব্যবহার করে ম্যাথগুলো করতে পারি। তাহলে প্রথমত যদি আসো এক নম্বরের ক্ষেত্রে আমরা আসি, তাহলে এ পাত্রের ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে এ পাত্রের ক্ষেত্রে কি নির্ণয় করবা, ঘনমাত্রা। তো ঘনমাত্রা নির্ণয়ের সূত্র কি করবা, S 1000 W/MB। হ্যাঁ, তাহলে আমাদের কি কি মানগুলো দেওয়া আছে আমরা অবশ্যই একটু পাশে লিখবো। কি কি মান দেওয়া আছে তুমি দেখো তো। ভর W সমান কত দেওয়া আছে 0.2 গ্রাম, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার M, অর্থাৎ যে যৌগটা দেওয়া আছে, যৌগের যে আণবিক ভর সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, তো সোডিয়াম কার্বনেট আণবিক ভরটা কত হবে 106। তারপর হচ্ছে বি, অর্থাৎ লিটার একক আয়তন, আবার মিলিলিটার একক আয়তন কত দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের মিলিলিটারেই দেওয়া আছে, আবার মিলিলিটারে কি অঙ্কটা করব, ঠিক আছে। তো এটা কত দেওয়া আছে 100 মিলিলিটার। কি বের করবা, ঘনমাত্রা এর সমান কত ওয়াট। তাহলে আমরা তো মানটা বসাই দিই 1000 ইনটু ভর হচ্ছে তোমার কত 0.2, এম হচ্ছে তোমার কত যৌগের আণবিক ভর হচ্ছে 106 ইনটু তোমার বি হচ্ছে কত 100। কারণ বসাই দিই মানটা হইবে এত মোলার, ঘনমাত্রা এত মোলার। কথা বুঝতে পারছি। আমরা খুব সহজে বসে এরকম মানটা বের করে নিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই মানগুলো দেওয়া থাকলে আমরা আয়তন লাগিয়ে মিলিলিটার একক নিয়ে আমরা করবো, আমরা পরিবর্তন করার প্রয়োজন নেই, ঠিক আছে। লিটার একক নেওয়ার কোনো দরকার নেই, মিলিলিটার একক দিয়ে করবো, ঠিক আছে। তো আমরা এরকম ভাবে চাইলে খুব সহজে যে একটা পাত্রে ঘনমাত্রা কিন্তু কি করতে পারি, বের করতে পারি। তো আমরা অবশ্যই মানটা বসিয়ে নিয়ে নেবে, ঠিক আছে। তারপরে যদি আসো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বলা হয়েছে, তো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে বি পাত্রের ভর, তো বি পাত্রের দাও ভর W সমান কত SBM/কত 1000। তাহলে SBM/1000 ঘনমাত্রা কত দেওয়া আছে 0.5 মোলার, ঘনমাত্রা 0.5। আর তারপর বি হইছে 1000 মিলিলিটার, তাহলে 100 মিলিলিটার দেওয়া আছে 100। তারপর হচ্ছে M হচ্ছে যৌগের আণবিক ভর, HCl এর ভর কত আমরা জানি 36.5, নিচে কত হয় 1000। বসায় যোগ বিগুণ ভাগ করবা, আমাদের ভরের একক কি গ্রাম, ঠিক আছে। আমরা খুব সহজে কিন্তু ম্যাথটা করে ফেলতে পারি, ঠিক আছে। তাইলে মোটামুটি আমরা এই দুইটা ম্যাথ, একটা হচ্ছে ভর নির্ণয়, একটা তোমার কি ঘনমাত্রা নির্ণয়। তো এই দুইটা ম্যাথ আমাদের প্রায় সময় সিকিউতে অথবা এমসিকিউতে এসে থাকে। তো আজকে ক্লাসে আশা করি আমাদের কোনো সমস্যা থাকবে না। তো রসায়নের পক্ষ থেকে এরকম রসায়নের বিভিন্ন জিনিসগুলাই তোমার কি বিভিন্ন কঠিন কঠিন জিনিস আমরা খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি, এবং আশা করতেছি রসায়নের প্রতি তোমাদের একটা ভালোবাসা জন্মাবে এবং রসায়নের প্রতি তোমার কি পড়তে আকৃষ্ট হবে। এরকম ভাবে আমরা কাজগুলো বোঝানোর চেষ্টা করতেছি। তো সবাই রসায়ন ঘরের সাথে থাকবে, রসায়ন ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে এবং রসায়ন ঘরের সাথে সবাইকে যুক্ত করে দিবে। এতটুকু আশা রসায়নে তোমাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।